নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আবারও একটি দুর্দান্ত সুসংবাদ। খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই 2026 সালের প্রথম দিকেই। এখানে আপনাদের ক্লার্ক এবং সেক্রেটারি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে আপনাদের শূন্যপদ 35,500 বেশি কিন্তু শূন্যপদ আপনাদের এখানে বেরিয়েছে। মানে বুঝতে পারছেন কত পরিমাণে এখানে শূন্যপদ আপনাদের জন্য রয়েছে। এখানে যে শুধুমাত্র ক্লার্ক এবং সেক্রেটারি পদে বিজ্ঞপ্তি জারি করেছে তা নয়, এখানে কিন্তু এই 35,500-র মধ্যে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন এবং বিভিন্ন পদের বিজ্ঞপ্তি কিন্তু এখানে জারি করেছে, ঠিক আছে। কিন্তু কেবলমাত্র যদি আপনারা এখানে মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এই ক্লার্ক এবং সেক্রেটারি পদে। ওকে, এখানে আপনাদের বেতন কিন্তু 38 থেকে কিন্তু 75K পর্যন্ত দিচ্ছে, মানে হচ্ছে 38,000 থেকে কিন্তু 75,000 পর্যন্ত আপনাদের এখানে বেতন দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল বিষয়টা। আপনারা কিন্তু কেবলমাত্র মিনিমাম মাধ্যমিক পাস যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু আপনারা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, কারণ এখানে শূন্য পদ আপনাদের প্রচুর বেশি পরিমাণে বার করা হয়েছে এই এফসিআই থেকে। এই এফসিআই হচ্ছে আপনাদের এই খাদ্য দপ্তর, ঠিক আছে। তো আপনারা এই খাদ্য দপ্তরে ছেলে এবং মেয়ে সকলে আবেদন করতে পারবেন, মানে অল ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে। আপনি যদি গ্রামে বসবাস করেন সেখান থেকে আবেদন করতে পারবেন, যদি সিটিতে থাকেন সিটি থেকেও আপনি আবেদন করতে পারবেন। যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও যদি আপনারা উচ্চ মাধ্যমিক হন তাও আবেদন করতে পারবেন, গ্রাজুয়েট হলেও আবেদন করতে পারবেন এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা হলেও কিন্তু আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাদের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটির নাম হচ্ছে আপনাদের ফুড ডিপার্টমেন্ট ভর্তি 2026। কোন অর্গানাইজেশন থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই থেকে আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে অফিসিয়ালি। ওকে, ক্যাটাগরি, এখানে আপনাদের বিভিন্ন ক্যাটাগরির জব কিন্তু এখানে আপনাদের পোস্ট করেছে। 1 নম্বর ক্যাটাগরি আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে এবং 4 নম্বর আছে। যেমন ধরুন গ্রুপ সি, গ্রুপ ডি এই ধরনের পদ থাকে, সেই রকম কিন্তু এখানে আপনাদের এই এফসিআইতে 4টে কিন্তু পদের বিজ্ঞপ্তি জারি করেছে, মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদের এখানে পদ ডিভাইড করে দিয়েছে, ঠিক আছে। এখানে আপনাদের কি কি পোস্ট আছে দেখুন। প্রথমে দেখুন ম্যানেজারের পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই পদটির জন্য কিন্তু এখানে আপনাদের বিজ্ঞপ্তি জারি করেছে। এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, স্টেনো গ্রেড 2 আছে, টাইপিস্ট আছে, এজি গ্রেড 3 আছে এবং এছাড়া আপনাদের আছে ফুড সেফটি অফিসার। তারপরে আপনাদের আছে ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, হেল্পার, পিওন, ওয়াচম্যান। এই সমস্ত পদে কিন্তু আপনাদের এফসিআই থেকে একদম পুরো অফিসিয়ালি এই বিজ্ঞপ্তিটি জারি করেছে আপনাদের জন্য। ওকে, এবার আপনারা দেখুন এখানে আপনাদের টোটাল পোস্ট কতটা বলেছে। আপনাদের 35,560টি কিন্তু আপনাদের এখানে টোটাল পোস্ট আছে, মানে শূন্য পদ রয়েছে। এই 35,560টির মধ্যে কিন্তু এই পদগুলি আপনাদের জন্য এখানে আছে। ক্লার্ক, তারপরে অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে আপনাদের সহায়ক, মানে যেটাকে বলে সেক্রেটারি, সমস্ত পদগুলি কিন্তু এই শূন্য পদগুলির মধ্যে আপনাদের জন্য রয়েছে। এবার আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে? এখানে যদি আপনারা আবেদনটি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদনটি করে ফেলতে হবে। ওকে, এবার দেখুন হু ক্যান অ্যাপ্লাই। এখানে আপনারা কারা কারা আবেদনটি করতে পারবেন? অল ইন্ডিয়া থেকে, ভারতের যে কোনো শহর, যে কোনো জেলা, যে কোনো গ্রাম, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, পুরুষ মহিলা বোথ আপনারা সকলে আবেদনটি করতে পারছেন এই এফসিআই এ বা আপনাদের এই খাদ্য দপ্তরে। এরপরে দেখুন এই এফসিআই রিক্রুটমেন্টে আপনাদের স্যালারি কত দিচ্ছে। আমি আপনাদের আগেই জানালাম যে 28,000 থেকে কিন্তু 71-এর মধ্যে আপনাদের এখানে স্যালারি থাকছে। ওকে, এরপরে আপনাদের এখানে এজ লিমিট কত বলেছে দেখুন। মানে এই ফুড ডিপার্টমেন্টে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু মিনিমাম 18 বছর বয়স হতে হচ্ছে এবং ম্যাক্সিমাম আপনাদের বয়স 45 বছর বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এছাড়া আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে, সেটি কিন্তু আপনারা পরবর্তী সময়ে পাবেন। ওকে, তাহলে প্রথমেই আপনাদের কিন্তু 18 থেকে 45-এর মধ্যে আপনাদের বয়স হলে কিন্তু আপনারা যে কোনো পদে আপনারা আবেদনটি করতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা আপনাদের সিলেকশন প্রসেস কি বলেছে। মানে আপনারা যদি এখানে আবেদনটি করেন তাহলে এখানে আপনাদের সিলেকশনটা কিভাবে করানো হবে দেখুন। প্রথমে আপনাদেরকে একটি রিটেন এক্সাম দিতে হবে, মানে লিখিত পরীক্ষা দিতে হবে। সেটি আপনাদের কিন্তু সিবিটি থাকছে, মানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে আপনাদের। তারপরে আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে। এই মেডিকেল টেস্টে কিন্তু আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষাটি আপনাদের কিন্তু এখানে এমসিকিউ থাকছে, মানে এখানে কিন্তু আপনাদের কোনো বড় প্রশ্ন থাকছে না। এমসিকিউ এর উপরে কিন্তু ভিত্তি করে এখানে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। এবার কত নাম্বারের পরীক্ষা হবে সমস্ত কিছু আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে বুঝুন যে আপনাদের কিন্তু এই সিলেকশন প্রসেসটা খুব একটা টাফ রাখেনি এখানে। ওকে, এরপরে দেখুন
আপনাদের যে পরীক্ষাটি হবে সেখানে আপনাদের এক্সামের প্যাটার্নটি কেমন রেখেছে দেখুন। এখানে আপনাদের কি কি সাবজেক্টের পরীক্ষা হচ্ছে এবং কতটা কোশ্চেন থাকছে এবং প্রত্যেকটি কোশ্চেনের মার্কস কত করে থাকবে এবং সময় কত করে দেওয়া হচ্ছে আপনাদেরকে। প্রথমে আপনাদের পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের। এখানে আপনাদের 25টা প্রশ্ন থাকবে এবং মার্কস থাকছে আপনাদের 25 নাম্বার, আর আপনাদের সময়সীমা থাকছে 15 মিনিট করে। এরপরে আপনাদের হবে রিজনিং অ্যাবিলিটি। এখানে আপনাদের 25টা কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেনের মার্কস আপনাদের 1 করে থাকলে 25 মার্কস হচ্ছে। এখানেও আপনাদের সময় থাকবে 15 মিনিট। তারপরে আপনাদের নেওয়া হবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। এখানে আপনাদের 25টা কোশ্চেন থাকছে, 25টা কোশ্চেনের মার্কস 1 করে হলে 25 নাম্বার আপনাদের হচ্ছে। এখানেও আপনাদের 15 মিনিট নেওয়া হবে। তারপরে যে সাবজেক্টটি হবে সেটি হলো আপনাদের জেনারেল স্টাডিজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে সাবজেক্টটি পরীক্ষা হবে এটিও কিন্তু আপনাদের 25 মার্কসের হবে, মানে 25 নাম্বার থাকছে এখানে আপনাদের এবং 15 মিনিট সময় আপনাদের দেওয়া হচ্ছে। টোটাল আপনাদের এখানে 100 নাম্বারের একটি পরীক্ষা নেওয়া হবে। আপনাদের টোটাল সময়সীমা দেওয়া হবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই 100 মার্কসের এই পরীক্ষাটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে এই পরীক্ষাটি যদি আপনারা কমপ্লিট করে ফেলেন তারপরে কিন্তু আপনাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে একটি ছোট্ট করে। স্কিল টেস্ট নেওয়ার পরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট হলে কিন্তু আপনারা এখানে ফাইনালি সিলেক্ট পেয়ে যাবেন, ওকে। এরপর আপনারা দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন হবে। যারা যারা এখানে আপনারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও যদি আপনি 12 পাস হন, মানে উচ্চ মাধ্যমিক হন, তাও আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েট হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন, কারণ এখানে আপনাদের শূন্যপদ অনেক বেশি পরিমাণে, 35,000-এরও বেশি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, ওকে। এবার দেখুন আপনাদের বলেছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এখানে আপনাদের কি কি ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে দেখুন। এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের মাস্ট এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। প্রথমে আপনাদের লাগবে কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এটি আপনাদের রঙিন ছবি হতে হবে আর 3 মাসের ভেতরের ছবি হতে হবে। 3 মাসের আগে তোলা ছবি হলে হবে না এখানে, ওকে। আপনাদের পাসপোর্ট সাইজ কিন্তু ছবি 4-5টা রেডি করে রাখতে হবে। এরপরে আপনাদের দিতে হবে সিগনেচার, আপনাদের সইটাকে কিন্তু দিতে হবে এখানে, এবং লাগছে আপনাদের আধার কার্ড। এই আধার কার্ড আপনাদের আইডি প্রুফ হিসেবে কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এরপরে আপনাদের এডুকেশন সার্টিফিকেট। এই এডুকেশন সার্টিফিকেটটা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আপনি আবেদন করবেন সেই পদ অনুযায়ী আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, মানে শিক্ষাগত যোগ্যতার কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা সেই এডুকেশন সার্টিফিকেটগুলো দেবেন। তবে যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন তারা মাধ্যমিক পাসের রেজাল্ট দেবেন এবং মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেবেন। তাহলে একটাতেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে, কারণ আপনারা যখন এই এজ প্রুফ সার্টিফিকেট চাইবে সেখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা দিতে হবে। তাহলে আপনারা যদি মাধ্যমিক পাশে আবেদন করেন তাহলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিলে কিন্তু আপনাদের এই এজ প্রুফের কাজটিও হয়ে যাবে, ওকে। এবার আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনাদের দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে মাস্ট গুছিয়ে রাখতে হবে যখন আপনারা আবেদন করতে যাবেন তার আগে, কারণ আপনারা যখন আবেদন করতে যাবেন সেখানে কিন্তু আপনাদের পোর্টালে এগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। আপনারা যদি আবেদনটি না করতে পারেন তাহলে কোনো সাইবার ক্যাফেতে চলে যাবেন, ওনারা কিন্তু আপনাদের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে দেবে একদম সহজভাবে। কারণ আপনি যেহেতু এখানে স্ক্যান করতে পারবেন না, যদি না পারেন সাইবার ক্যাফেতে চলে গেলে সেখানে হয়তো আপনাদের কিছু টাকা নেবে, নিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ফিল আপ করে দেবে সুন্দরভাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ ছিল। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।